যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে তার হাড়ে। স্থানীয় সময় রোববার তার কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেন বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ও আক্রমণাত্মক ধরনের। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক খবর শুনে গভীরভাবে শোকাহত। আমরা বাইডেনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। 1 বছরেরও সামান্য বেশি সময় আগে বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক করতোয়া।